হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফেসবুকে ওয়েবসাইট ব্লগের মতো তৈরি করে আপনারা শেয়ার দিয়ে এখান থেকে ইনকাম করবেন। সাধারণত আমি বেসিক থেকে শিখেছি যে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপরে এখান থেকে ব্লগ এবং আপনার যে ডেসক্রিপশনগুলো আছে ওইগুলা আপনি লিখে সুন্দরভাবে উপস্থাপন করে আপনি তার একটা ফেসবুক পেজের মাধ্যমে প্রপারলি ইনকাম করতে পারবেন, সেই জিনিসটা আমরা দেখাই যাব। আজকে আমি ফার্স্টলি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা সাইটের নাম, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মতো তৈরি করে কিভাবে আপনারা ইনকাম করবেন। লিখছি গুগল সাইটস, এন্টার করলাম, দেন এখান থেকে আমি সাইন আপে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা পোর্টফোলি, তারপরে হচ্ছে নিচের যে লিস্টগুলা রয়েছে এগুলা উম, এখানে শো আপ করছে। আমি সাধারণত এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জিনিসটা যে এটা একটা সিম্পলি আমি নিজে করেছি একটু আগে, আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা শোস, অর্থাৎ জুতার যে একটা মেনু, মানে ম্যানুফ্যাকচারিং পেজ ম্যানুফ্যাকচারিং করেছি এটা। এটা হচ্ছে আপনার সম্পূর্ণভাবে একটা ইউআরএল ব্লগের মতো, যেটা দিয়ে আমি সাইটে যখন এটা রান করব, মানে কোনো একটা ফেসবুক পেজের সাইটে যখন রান করব এই জিনিসটা তখন উম, মানে একটা ব্লগ হিসাবে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ইউআরএল একটা যোগ করেছি যে অ্যামাজন ক্লিক প্রাইমের পাশে। এখান থেকে যাই, এই যে দেখতে পাচ্ছেন ভিউ এন্ড সাইটস। আমি চাইলে এখানে ডেসক্রিপশন অনেকগুলো দিতে পারবো, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার মানে একটা ওয়েবসাইটের ধরুন এখান থেকে যদি আমি ক্লিক করি সরাসরি অ্যামাজনের মধ্যে চলে যাচ্ছি। এই যে অ্যামাজনের মধ্যে চলে যাচ্ছি, এই জিনিসটা হলো মূলত এটা আমি সাধারণত বেশি একদম নর্মালি ভাবে এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনি, আমি অ্যামাজনে চলে যাচ্ছি। আপনারা ভবিষ্যতে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে চলে যেতে পারবেন। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্টলি যে এখানে শুজ, তারপরে উম, এখানে আমি ডিসক্রিপশন যেটা দিয়েছি, ক্লিক প্রাইস অন দিয়েছি, এই জিনিসগুলো কিভাবে আপনার ক্লিক প্রাইস ক্লিক প্রাইস অন অ্যামাজন, এই জিনিসগুলো আমি দেখাচ্ছি যে কিভাবে আমি এগুলা তৈরি করেছি। আমি মূল জিনিসে এখন চলে যাচ্ছি। এবার আমি এখান থেকে যদি সম্পূর্ণভাবে কাজ করতে চাই তাহলে আমাকে ব্ল্যাঙ্ক সাইটে যেতে হবে। ব্ল্যাঙ্ক সাইটে চলে গেলাম, এখানে হেডারটা সম্পূর্ণ ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেপার। এখান থেকে আমি চলে যাচ্ছি টেরাবক্সে। টেরাবক্সে যাওয়ার পরে এখান থেকে আমি লিখব যে ধরুন আমি একটা কি নিয়ে কাজ করব, ধরুন আমি একটা, দাঁড়ান আমি একটা লিখি এখানে ফিশিং গিয়ার, অ্যামাজন দিয়ে, হ্যাঁ অ্যামাজন দিয়ে ফিশিং গিয়ার দিয়ে এন্টার দিই। এই দেখতে পাচ্ছেন ফিশিং গিয়ার দিলাম। এখান থেকে আমি যখন যে উম, লিখবো এখন ফিশিং গিয়ারে, এখানে দেখতে পাচ্ছেন আপনি ফিশিং গিয়ার দেওয়াতে তো আসলো না। আচ্ছা এখান থেকে আমি ধরুন বাইসাইকেল দিই, বা এখান থেকে আমি দিই ব্লেন্ডিং মেশিন, ব্লেন্ডার দিই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্লেন্ডারের লিস্টগুলো চলে এসেছে। এখন ব্লেন্ডার লিস্টের মধ্যে আমি যদি এটা একটা নিউ ট্যাবে ওপেন করে নিউ ট্যাবে ওপেন করলাম, দেন আমি এটা সম্পূর্ণটা এখান থেকে কপি করলাম,
কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে লিখবো, এখানে পেস্ট করব, এইখান থেকে এটা দিব, এখান থেকে আমি সাইজটা একটু প্রিপেয়ার আনবো, এখান থেকে আমি মিডলে দিব, আসছে এখান থেকে, তারপরে একটু বোল্ড করব, এখান থেকে 12 করে দিব, বা আচ্ছা 14 করে দিব। এখান থেকে আমি সম্পূর্ণভাবে 14 করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আর ডেসক্রিপশন রয়েছে, আমি আমার সাইটে চলে যাচ্ছি। হ্যাঁ, এবার এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ব্লগসের যে কন্টেন্টগুলো থাকবে ওইখানে ছবিগুলো কি ধরনের থাকবে। ছবিগুলোর ক্ষেত্রে আপনার সাধারণত উম, মানে কোন ধরনের থাকবে, ধরুন আমার এই ছবিগুলো আছে, এই ছবিগুলো রয়েছে মানে এক পাশে, এখানে 3টা ছবি রয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আমি যদি অনেকগুলো ছবি এভাবে আপলোড দিই, আমার জিনিসটা শো আপ করবে কিভাবে? এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আমার রাইট ওয়েতে রাখবো, এখান থেকে আমি ছবিগুলা জাস্ট অ্যাড দিব। এবার আমি এখান থেকে কিছু ছবিগুলা অ্যাড ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে আমি ছবি নিলাম, ম্যাচ 01 দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এখান থেকে আরেকটা দিলাম, ব্লেন্ডার ইমেজ 02 দিয়ে সেভ দিলাম। তারপরে থার্ডটা হলো ব্লেন্ডার ইমেজ 03। এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে 3টা দিলাম, এই দেওয়ার পরে এখান থেকে আমি ছবিগুলো আপলোড করে দিব। এবার ছবিগুলো আপলোড করে দেওয়ার পালা, কিন্তু এই ছবিগুলো নিয়ে আবার দিচ্ছি, যে ফার্স্টে দিলাম এইটা, হচ্ছে না, তো এখান থেকে আমরা আবার, না এখান থেকে তো সম্পূর্ণটা নেওয়া যাচ্ছে না। আচ্ছা এখানে আমি এতটুকুর মধ্যে রাখি, এটাও হচ্ছে না। ফার্স্টলি তো এতটুকু দিয়ে, আচ্ছা এটা এখানে আপাতত রাখি, যেহেতু আমি এটা ডেমো হিসাবে রাখছি। সেকেন্ড আমি দিলাম, এখানে আপলোড দিব, হচ্ছে ধরুন আমি এইটা, তারপরে হচ্ছে আমার আরো একটা নিলাম এখান থেকে, দেন এখান থেকে আমি এটা নিব, এটা এখানে দিই, এইখান থেকে আমি এটা নিয়ে আপাতত এটা দিই, দিব এখান থেকে এইটা, এই কয়েকটা ছবি জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডেমো, আমি আসলে এখানে কোনো কিছু সাজানোর বিষয়টা না, মানে আমি জাস্ট আপনাদেরকে ওইটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবো। এবার আমি টেরা বক্সের মধ্যে গিয়ে সরি টেক্সট বক্সের মধ্যে গিয়ে এখানে একটা
ক্লিক করব, দেন অ্যামাজন ব্লেন্ডারে ক্লিক করব। এখানে আমার ডেসক্রিপশনে যা কিছু দেওয়া আছে সব কিছু আমি দিয়ে দিব। কন্ট্রোল সি দিয়ে এখান থেকে আমি পেস্ট করব। পেস্ট করার পরে আমার যে টোটাল পেজের যে লুকটা আছে ওটা আমার থেকে দেখতে হবে। এখন আমি কিভাবে করব, আমি যদি আপনার থেকে যদি এখানে আর্টিকেলের মধ্যে অর্থাৎ আপনার ডেসক্রিপশনের মধ্যে যদি কোনো কিছু ওভার কিছু লেখার দরকার পড়ে তাহলে আপনি লিখবেন। এক্ষেত্রে আপনার ইচ্ছা অথবা রুচির উপরে নির্ভর করবে। ঠিক আছে, আমি এটা লিখি। এটা উম, উম, আসলে এটা এখান থেকে সম্পূর্ণটা নিয়ে বোল্ড করে দিব, ইটালিক করে দিব, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিব। এখন দেখি কি অবস্থা হয়। বোল্ড দিলাম, বোল্ড দিলাম। হ্যাঁ, এখান থেকে কনজিউমার টোটাল হয়ে গিয়েছে। এবার আমার লাস্টে একটা লেখা লিখতে হবে যে এখানে আমি লিখব চেক দ্য প্রাইস। প্রাইস এটা লেখার পরে আমার এখানে লেখাগুলা বোল্ড করে দেব। দেন এখান থেকে গিয়ে আমি মাঝখানে করে দিব। এবার এটার সাথে আমি যদি ধরুন একটা কোনো মানে আমার যখন তো এই পেজটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, এইটার পরে আমাকে কি করতে হবে, এটার থেকে আমার পরে জাস্ট আপনি এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্ট থেকে সরি ইনসার্টে না, এখানে ক্লিক করবেন ইনসার্ট লিঙ্কে। দেন আপনি যে ধরুন আমি এখন সম্পূর্ণ এই প্রোডাক্টের যে জিনিসের মানে লিঙ্কটা আমি কোত্থেকে এনেছি, এই লিঙ্কটা যদি আমি এইখানে কোত্থেকে এনেছি সেটা যদি আমি সরাসরি যেতে হয় তাহলে আমাকে আপাতত তো এখান থেকে অ্যামাজন থেকে জাস্ট দেখিয়ে দিতে হবে। যেহেতু আপনি অ্যাফিলিয়েশন করবেন সেক্ষেত্রে আপনার এই লিঙ্কটা সরাসরি যাবে আপনার পেজ থেকে, যেখান থেকে পণ্য কিনবেন সেখানে। তবে একটা শর্ত যে আপনি অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই অ্যাকাউন্টের লিঙ্কটা সরাসরি কিন্তু দেবেন না, ওইটা কিন্তু আলাদা ওয়ে। এটা আমি আস্তে আস্তে বেসিকলি দেখাবো যে কিভাবে যেতে হবে। আমি এখান থেকে জাস্ট দেখাচ্ছি এই ওয়েবসাইটটা আমি কপি করলাম। দেন এখান থেকে গিয়ে আমি এখানে পেস্ট করলাম, অ্যাপ্লাই দিলাম। এবার যখন অ্যাপ্লাই দিলাম এবার এখান থেকে আমি পাবলিশ দিব। এমন একটা নাম লিখবো যেখানে যে নামের ক্ষেত্রে আমার কোনো ধরনের ধরেন এটা আগে কোনো সময় ইউজ হয় নাই ওই জাতীয়, যেমন আমি লিখবো ব্লেন্ডার, ব্লেন্ডার মেশিন প্রোডাক্ট এক্স ওয়াই জেড দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি পাবলিশটা দিয়ে দিব। এবার যদি পাবলিশ দেন তাহলে আপনার তো ওয়েবসাইটের সাথে সাথে হয়ে গিয়েছে। আপনি এখানে এটা ড্রাইভে অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি চাইলে সাধারণত পরবর্তীতে এটা এখন দেখতে পারবেন সাধারণত আপনার এই ওয়েবসাইটটা কেমন আপাতত। এটা ড্রাইভে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এখন আমি যদি একটু দেখি তাহলে কিরকম দেখা যায় সেই জিনিসটা আমি একটু দেখতে চাচ্ছি। এখান থেকে আমি পাবলিকের পাশে যে আইকনটা আছে ওখানে ক্লিক করব, ভিউ পাবলিক সাইটটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি যে সাইটটা দিয়েছি ওইটার একটা মানে প্রতীকী যে একটা ব্লগ সাইটের মতো রয়েছে ওই সাইটের মতো দেখা যাচ্ছে। এখানে আসলে অনেক পেজের কালার
তারপরে আপনার ছবি, ডেসক্রিপশন, সাইজ ওইগুলো কিন্তু দিতে হবে। আমি আসলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে ওই জন্য দিচ্ছি না। আপনারা আপনাদের মতো করে দেখবেন যে এখানে অনেকগুলা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলা ডিল আপ করা যায়। আসলে এগুলা ধরতে ধরতে যখন ধরবেন, আস্তে আস্তে এটা ধরার পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সম্পূর্ণভাবে এটা কাজ করতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি আমার নেক্সট কাজে, যে আমি ফেসবুকে অ্যাপ্লিকেশন করব কিভাবে। এখন আমি ফেসবুকের মধ্যে যখন আমি ক্লিক করব, এবার আমি ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ চলে এসেছে। উম, এখানে আমি লিখবো অ্যামাজন, সরি এখান থেকে আগে আমাকে লিখতে হবে, গ্রুপে দিতে হবে, দেন গ্রুপে গিয়ে তারপরে সার্চ দিব। এখান থেকে আমি লিখবো অ্যামাজন ডট অ্যাফিলিয়েট মার্কেটিং। যেহেতু আমাদের বায়ার গুলো থাকবে বাংলাদেশি না, ইউএসএ কান্ট্রি, তাই আমরা এখান থেকে লিখবো অ্যামাজন ডিলস কানাডা। এখান থেকে আমি দিব এখানে। দেন আমার ক্যাম্পেইনের যে কাজগুলো থাকবে, ওই ক্যাম্পেইনের কাজের যে ওয়েবসাইট, ধরুন আমি ওয়েবসাইটটা রান করব, তাহলে আমার অ্যাফিলিয়েটের এই প্রোগ্রামের এই জিনিসটা কপি করব, অর্থাৎ ওয়েবসাইটে কপি করব। দেন এখান থেকে আমি এই জায়গার মধ্যে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে আমি পোস্ট দিয়ে দেব। আমি এটা কেটে দিব, সরি এটা তো এখন আমার ভুল হয়েছে এই জায়গাটা। এখানে আমার আরেকটা কাজ, মানে আমি আরেকটা কাজ করতে এখানে একটা ভুলে গিয়েছি। ধরুন আমি আবার এখান থেকে ধরুন আর আবার অ্যামাজনের সেকেন্ড বার এখান থেকে লিঙ্কটা কপি করে পেস্ট করে দিব। কপি করব, দেন পেস্ট করব। অ্যামাজন, আপনারা কিন্তু বারবার বলছি, আপনারা কিন্তু ফিউচারে যদি অ্যাপ্লিকেশন করেন, অ্যাপ্লিকেশনের অ্যাকাউন্টে সরাসরি কিন্তু এখানে অ্যাড দিবেন না। রাইট, এখান থেকে অ্যাপ্লাই করলাম। এবার দেখতে পাচ্ছেন যে আমার এখানে যা কিছু, আমার এখান থেকে যদি এখন আমি ভিউ দিই, এবার যদি আমি ভিউ দিই, তাহলে আমার সম্পূর্ণ একটা ওয়েবসাইটের মতো একটা জিনিস দেখাচ্ছে, যেখানে আমি ক্লিক করলে আমার আবার অ্যামাজনের পেজে নিয়ে যাচ্ছে। এবার আমি রান করব যে ফেসবুকের মধ্যে এখানে আমি যাচ্ছি। এখানে গিয়ে আমি ফেসবুকের ফার্স্টলি যে জিনিস রয়েছে, এখানে যে পোস্ট ডিরেকশন রয়েছে, আপনারা দেখেছেন যে আমি ফেসবুকের গ্রুপে কিভাবে অ্যাড হয়েছি। ওইটা অ্যাড হওয়ার পরে আমার থেকে আবার সেকেন্ডলি এখান থেকে এই জায়গার মধ্যে, এই তো এই জায়গার মধ্যে অ্যাড্রেসটা লিঙ্ক কপি করব, দেন এখান থেকে পেস্ট করব, সরাসরি এখানে ইউআরএলটা রান করব। আমি আমার মানে যা কিছু ডেসক্রিপশন সম্পর্কে যা কিছু লেখার দরকার, ওই জিনিসটা আমার থেকে লিখে নিয়ে, মানে আমি আমার জিনিসের যে আইটেম, ওই আইটেম সম্পর্কে আমি বিভিন্ন বিস্তারিত লিখব।
আমার মতো করে আপনারা আপনাদের মতো করে লিস্টটা তৈরি করে লিখবেন। লিস্ট দেওয়ার পরে যখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা হবে, কিভাবে রান করবেন বা পোস্ট করবেন, তখন আপনারা এখানে আসলে ধরতে ধরতে বুঝতে পারবেন আসলে এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, যেখানে আপনার শুধু শেখা, এখানে শেখা ছাড়া কোনো প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছুই হবে না। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকন দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।